নমস্কার বন্ধুরা, আজকের মীন রাশি নিয়ে আলোচনা করব আগামী মাসের রাশিফল এপ্রিল 2025 মান্থলি রাশিফল। মীন রাশি হলো কালপুরুষের রাশিফলের দ্বাদশ রাশি। এই রাশির প্রতীক হলো একজোড়া মাছ। এই রাশির শাসক গ্রহ হলো বৃহস্পতি। মীন রাশির দিক হলো উত্তর। এই রাশিচক্রের নক্ষত্র হলো পূর্বা ভাদ্রপদের চতুর্থ পর্ব এবং উত্তরা ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রের সমস্ত পর্যায়। এর উপাদান হল জল। এই রাশির দেবতা হলেন শিব ভোলেনাথ, শ্রী হনুমানজি এবং দেবী লক্ষ্মী। প্রধান দেবতা হলেন শ্রী গণেশ। এই রাশির মানুষ খুব ক্ষমাশীল এবং সহানুভূতিশীল এবং দয়ালু প্রকৃতির হন। আসুন এবার আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক এবং শেয়ার করে রাখবেন। এই কারণেই পরপর আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। কেন আমি গুরুত্বপূর্ণ বলি বন্ধুরা, আমার কাছে আসতে হবে না, কোনো জ্যোতিষীর কাছে আসতে হবে না, এমনভাবে আপনাদের সামনে বলে দেই কি কি লাগবে, একটি মানুষের কি কি অসুবিধা হতে পারে, সেই অসুবিধায় কি কি লাগতে পারে, সব কিছু বলে দেই বন্ধুরা। তাই জন্য আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ দিয়েই বলি এবং আপনারাও দেখবেন আপনাদের কাজে লাগবে। আর কেটে কেটে দেখবেন না বন্ধুরা, কেটে কেটে দেখলে সব বোঝা যাবে না। মীন রাশির 2025 এপ্রিল মাস, এই মাসে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তো এই মাসটি আপনার পক্ষে খুবই ভালো হতে চলছে। আপনি যেখানে চাকরি করছেন সেখানে যেসব কর্মচারীরা রয়েছে তাদের সাথে আপনি সুন্দর একটি আচরণ করবেন। এর জন্য আপনি অনেক পুরস্কারও পাবেন এবং তাদের সহায়তায় আপনি কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনেক উন্নত করতে পারবেন। আপনি একটি নূতন ব্যবসা শুরু করতে পারেন বা যে ব্যবসা রয়েছে তার মধ্যে নূতন নূতন প্ল্যান তৈরি করতে পারবেন, যা আপনার ভবিষ্যতে উপকৃত হওয়ার সম্ভাবনাই থাকবে। ব্যবসায় ভালো অগ্রগতি হতে পারে। ছাত্রদের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু এই মাসটি ছাত্রছাত্রীদের জন্য চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোনো কাজে একাগ্রতা বজায় রাখতে অস্বস্তি প্রকাশ করবেন এবং আপনার চারপাশের পরিবেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পক্ষে কঠোর পরিশ্রম করাই উচিত। এপ্রিল 2025 এপ্রিল মাসিক রাশিফল 2025 বলছে যে এই মাসটি পারিবারিক জীবনের জন্য খুবই উত্থান পতন থাকবে। আপনার ভাই ও বোনদের সমর্থন আপনার সাথে থাকবে এবং আপনি তাদের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবেন। এই মাসে মীন রাশির জাতক জাতিকেরা যদি আপনার প্রেমের ক্ষেত্রে থাকেন তবে এই মাসটি কিন্তু আপনার পক্ষে খুব একটা সুবিধাপূর্ণ হবে না। ভীষণ ওঠাপড়া থাকবে। আপনার প্রিয়জনের সাথে অকারণেই ঝগড়া হতে পারে। তাদের স্বভাব আক্রমণাত্মক হতেও দেখা যেতে পারে। এইরকম পরিস্থিতি চলতে থাকলে তাতে সম্পর্কের ক্ষেত্রে অসুবিধাজনক হবে, ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে। তাই বুদ্ধি দিয়ে এগিয়ে চলুন, সমস্যা থাকবে না এবং আমার যে উপায়গুলো রয়েছে সেগুলো করুন। সবসময় মাথা ঠান্ডা করে পারিবারিক জীবনে এগোতে থাকবেন। যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য এই মাসটি কিন্তু একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল ফলাফল দেওয়ার মাস হিসেবে প্রমাণিত হতে পারে বা ভালো মাস বলা যেতে পারে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। 14 এপ্রিল থেকে সূর্য যখন উত্থিত হয়ে দ্বিতীয় ঘরে গমন করবে তখন আপনি আদালত সংক্রান্ত কোনো কাজে সাফল্যতা অর্জন করতে পারবেন। এপ্রিল মাসিক রাশিফল 2025 বলছে যে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে পূর্ণ হবে। যে সব সমস্যাগুলি আপনার বিরক্ত করবে স্বাস্থ্যের ব্যাপারে, চোখের সমস্যা থাকবে, দাঁতের ব্যথা থাকবে, মুখের আলসারের মতো সমস্যাগুলি আপনার থাকবে। তাই এই
মাস জুড়ে আপনাকে আপনার খাদ্যাভ্যাস এবং অন্যান্য অভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে, যাতে আপনার সমস্যাগুলি না বাড়ে এবং আপনি সঠিক সময় শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অবশ্যই বন্ধুরা, যখনই নিজের কন্ট্রোলের বাইরে চলে যাওয়ার আগেই অবশ্যই একটি ডাক্তার দেখান, তার পরামর্শে চলুন, খুব ভালো থাকবেন। বন্ধুরা, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই আমাদের সময় জ্ঞান আমাদের অনেক সময় হারিয়ে যায়। তাই এক্ষেত্রে কিন্তু অনুরোধ করব এই রাশির জাতক জাতিকাদের, তারা সময় নিয়ে চলুন, সময় মতো একটু ব্যায়াম করুন, সময় মতো ডাক্তার দেখান, সময় মতো একটু খাওয়া দাওয়া করুন, সময় মতো একটু ঘুমান। দেখবেন স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। আর ডাক্তার দেখালে তো কথাই নেই, তাদের কথা মতো অবশ্যই চলবেন। আপনার রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। 2 নম্বর, ভগবান বৃহস্পতি বীজ মন্ত্র জপ করাও আপনার জন্য খুব উপকৃত হওয়া জায়গা তৈরি হবে। বন্ধুরা, প্রতিবারই একটি রত্নের কথা বলি। একটি পোকরাজ আপনি পড়তে পারেন, যারা বৃহস্পতির রয়েছেন। পোকরাজটা একটু হালকা হবে, খুব ট্রান্সপারেন্ট হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন কোনো ফাটা দাগ না থাকে। প্রয়োজনে আপনি আমার সাথে কথা বলতে পারেন, কমেন্টস করতে পারেন, কিভাবে কি নেব, কি কোথায় কিভাবে পরব। এই পোকরাজটি অবশ্যই আপনি শোধন করে পড়বেন। শোধনের অবস্থার কথা আমি বলে দিচ্ছি। শোধন কি করে করবেন? শোধন অবশ্যই গোলাপ জল নেবেন। আজকাল গঙ্গা জল নয় বন্ধুরা, গঙ্গা জল দূষিত হয়ে গেছে, তাই গঙ্গা জলকে বাদ পরিশুদ্ধ গোলাপ জল নেবেন। তার সাথে আপনি হলুদ ফুল পেলে নিয়ে আসবেন, কিংবা গাঁদা ফুল হলেও চলবে। আর লাল চন্দনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন। একটু যদি নিজে হাতে ভাঙানো হলুদ থাকে, সেই হলুদও একটু এর মধ্যে দিয়ে দিলেন। আংটিটিকে ডুবিয়ে রাখবেন এবং এটি 1 ঘন্টা রেখে দেবেন। স্নান করে এসে 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে অবশ্যই বন্ধুরা পরে নেবেন। আপনার সামনের তর্জনী আঙ্গুল, মানে ডান হাতের তর্জনী আঙ্গুলে পড়বেন, মানে বৃদ্ধ আঙ্গুল, তারপরের আঙ্গুলটি তর্জনী আঙ্গুল। কি দিয়ে করবেন বন্ধুরা? সবচেয়ে ভালো হয় সোনা। সোনার পরে যদি না হয় বন্ধুরা, আমি বলবো ব্রঞ্জ দিয়ে করুন, একেবারেই সোনার কালার। আর সোনা কালার মানে এই কালারটি বৃহস্পতির একটা শুভ কালার, তাই এই কালারে আংটি করুন, মানে ব্রঞ্জ দিয়ে করুন কিংবা সোনা দিয়ে করুন। কিভাবে পরবেন? ধূপ দ্বীপ জ্বালাবেন আংটি ভিজিয়ে রেখে। স্নান করে এসে হলুদ বস্ত্র পরে যে আসনটা থাকবে সেটি ক্রিম কালার বা হলুদ কালারের হলে সবচেয়ে ভালো হয়। তার উপরে বসে আপনি ধূপ দ্বীপে এই আংটিটি একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে ভালো করে নাম গোত্র পাঠ করে আপনি আপনার ওম বৃহস্পতিবায় নমঃ এই মন্ত্রটি 3 বার করবেন। এর কঠিন মন্ত্র রয়েছে বন্ধুরা, সেটা আপনার দিলাম না। আপনি এই মন্ত্রটিকে সহজে পাঠ করুন, সহজেই আপনার কাজে লেগে যাবে। আর এই আংটিটি এইভাবে পরবেন, আপনার জীবনে উন্নতি হবে, বাধা কেটে যাবে, আংটির পাওয়ার কিন্তু বেড়ে যাবে বন্ধুরা, এইভাবে যদি পড়তে পারেন। আর প্রতিদিন সকালবেলা উঠে সূর্যকে নমস্কার করবেন। বাড়িতে কোনো বয়স্ক লোক যদি থাকে তাদের ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন। কোথাও যাওয়ার আগে তাকে নমস্কার করে তার কাছ থেকে অনুমতি নিয়ে বেরোবেন, দেখবেন আপনার সব কাজ সুন্দরভাবে ফিরে আসবে। বন্ধুরা, এইগুলো যদি কোনোটাই না নিতে পারেন, কি করলে ভালো হবে? সহজ কাজ হচ্ছে, হালকা হলুদ কালারের জামা পরবেন, সেটি ইস্ত্রি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে যাবেন, মার্জিত অবস্থা যেন আপনাকে মনে হয়। এবং সঙ্গে একটি অবশ্যই বন্ধুরা হলুদ রুমাল অথবা লাল রুমাল নিন, কোনো অসুবিধা নেই। এটি মাঝে মাঝে ব্যবহার করবেন, দেখবেন এতেও বিশাল আপনি কাজ পাবেন। আর একটি উপায় আপনাদের সহজ উপায় বলি। লাল চন্দনের গুঁড়ো আর নিজে হাতে ভাঙানো হলুদ, এটি আপনি জলের মধ্যে দিয়ে দিলেন, সূর্যে রেখে দিলেন। কিছুক্ষণ সূর্যে রাখার পরে সেই জল দিয়ে স্নান করলেন। অল্প দেবেন, সামান্য 1 চিমটে দেবেন। হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো একটা পাউডার করে মিশিয়ে রাখবেন, তার থেকে একটু করে দিয়ে দেবেন। এরকম করলেও কিন্তু নানান বাধা কাটবে। আপনার বিবাহ যদি বাধা থাকে সেটাও কেটে যাবে। আপনার বাড়িতে যদি কারোর বিবাহে বাধা থাকে তাকেও স্নান করিয়ে দেবে। স্নান করিয়ে দিলে তারও এই বিবাহের বাধা কাটবে, চাকরির বাধা কাটবে, নানা রকম বদনাম থাকে সেগুলো কিন্তু কেটে যাবে। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। আর একবার হাত জোর করে অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে দেবেন।
তাতে আপনারা যেমন আমার ভিডিও পাবেন, তেমনি আমিও কিন্তু অনেকটা উপকৃত হব, অনেক লোকের সাথে আমার পরিচয় হবে। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের অবশ্যই শেয়ার করুন, তারাও উপকৃত হবে। নমস্কার।